আমি হলাম এই জঙ্গলের বাবা। কি বাবা? বট বাবা, আজকে তো কোনো দান্দা ফিকির হলো না আমাদের। কালকে তো তাও হয়েছে, আজকে তো কোনো কিছু বুঝতেছি না বাবা, কি করা যায়? সবুর কর শিষ্য, ধান্দা হবে হবে। আমার দেন, আমার মগ্ন, আমার উৎস জোড়াটি সবকিছুই আমাকে বলে দেয় যেন আমাকে কেউ ডাকছে, কিন্তু আমাকে তো কেউ ডাকছে না। আমার মন বলছে কেউ আসছে, এবার মনে হয় দান্দা হবে শিষ্য। হ্যাঁ গুরুজন, ধন্যবাদ, হলে তো ভালোই হবে। আমি হলাম আউলি জঙ্গলের বট বাবা। কেউ যেন আসছে শিষ্য। হ্যাঁ গুরুজি, ওই যে আমার মনে হচ্ছে কেউ পার শিওল ভেঙে কে জানে আসছে, দেখেন ওই যে দেখা যাচ্ছে। স্বপ্নে দেখলাম কয়েকদিন ধরে এই আউলি জঙ্গল হইলো বট বাবা আইছে। ইস, আমার শরীরটা কিরম করতেছে, মস মস চ্যান করতেছে। দেখে গেছে বট বাবা আছে নাকি। কেডানো বই রয়েছে দু বট বাবা। বাবা বাবা, কে আমার বঙ্গ করলি দেন বক্স, কি চাস আমার? বাবা আমার তো বিশাল সমস্যা, আমার রাত্রে ঘুম হয় না, শোল ঝিনঝিন ঝিনঝিন করতে থাকে বাবা। এই বট বাবা যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন। এই জগতের মহাসাধক 13 নদী 14 নদী পাড়ি দিয়ে এই বট বাবা আউলি জঙ্গলেই বাসস্থান। তোর সমস্যা আমি সমাধান করে দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। কি সত্য বাবা? অমাবস্যা পূর্ণিমার রাতে, আধার রাতে বা অর্থাৎ গভীর রজনী। বাবা আপনার মাথায় তো বড় বড় উগুন কেন বাবা? এই কামু শিষ্য, বাবার ধ্যান ভাঙ্গিস না, চিকিৎসা করতে দে রোগীর। এই শর্তগুলো যদি মানতে পারিস তবে আমি তোকে এখন একটি পাউডার পরা দিচ্ছি। এই পাউডার পরা, একটু আগে যে তোকে বললাম অমাবস্যা পূর্ণিমার রাতে চাননি ডড় করবে যখন, এই রাতের সময় তুই এই পাউডারটা তোর পাছায় মাখিস, তাহলে তোর সমস্যার সমাধান হয়ে যাবে। ঝিনঝিন পিন পিন শরীরে যত ধরনের ব্যারাম সমস্যা হয়ে থাকবে না কোনোদিন। শিষ্য একটা ফুদি। যা দূর হয়ে যা এখন। বাবা আমাদের বন্ধমি ব্যবসা কি চলবে এইভাবে? এই টাকা পয়সা দিয়ে গেল না, এইভাবেই চলে গেল। কাম হারাম দাদা গেল।